আহত হয়েছেন, এখনো চিকিৎসাধীন রয়েছেন। সকল আমি এখন আজ 26শে জানুয়ারি 2025 কুষ্টিয়া ব্যাটালিয়ন তথা 47 বিজিবির যে 14তম প্রতিষ্ঠা বার্ষিকী, যেটি 24শে জানুয়ারি ছিল, তার কার্যক্রম আমরা আজকে সম্পাদন করছি। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ দিনে অস্ত্র ব্যাটালিয়নের সকল কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, পদাধিকারী এবং অন্যান্য সদস্যদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি 229 বছরের সুমহান মর্যাদা ও ঐতিহ্যের ধারক বর্ডার গার্ড বাংলাদেশ এর অন্যতম চৌকস ইউনিট হিসাবে কুষ্টিয়া ব্যাটালিয়ন তথা 47 বিজিবি গত 24শে জানুয়ারি 2011 তারিখে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে তার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 5 সেপ্টেম্বর 2014 তারিখে কুষ্টিয়ায় বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতিষ্ঠান লগ্ন থেকে এই ব্যাটালিয়নটি সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় অসামান্য দক্ষতার পরিচয় দিয়ে আসছে। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিক চোরাচালান প্রবণ এলাকায় চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখায় গত 2021 সালে বিজেপির সকল ব্যাটালিয়নের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল, যার প্রেক্ষিতে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক এই ব্যাটালিয়ন পুরস্কৃত ও সম্মানিত হয়। এছাড়াও অস্ত্র ব্যাটালিয়ন 55 পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের সাথে শীতকালীন যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করে বিজিবির যশোর রিজিয়নের একমাত্র অ্যাডহক ব্যাটালিয়ন হিসেবে নেতৃত্ব প্রদান করে সুনাম অর্জন করেছে। 2024 সালে এ পর্যন্ত এই ব্যাটালিয়ন সর্বমোট 8টি আগ্নেয়াস্ত্র, 2টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি, 3.992 কেজি স্বর্ণ, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালান মালামাল আটক করেছে, যার মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় 84 কোটি টাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 47 বিজিবির 14তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বিজিবি সদস্য সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী সকল শহীদদের প্রতি। একই সাথে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা জীবনদান করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। একই সাথে যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি এবং শ্রদ্ধা করে স্মরণ করছি 47 বিজিবিতে এ যাবৎ যারা কর্মকাণ্ড করে তাদের আজকের এই অবস্থানে ব্যাটালিয়নকে এনেছে, তাদের সেই অবদানকে আমরা সবাই অধিনায়কের বক্তব্য শুনেছি এবং তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি 47 বিজিবি যে একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ব্যাটালিয়ন এবং তারা ইতিমধ্যেই অনেক সফলতার স্বাক্ষর রেখেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রেও তাদের অনবদ্য ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং এই ইউনিটটি তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং তাদের এই সফলতার পেছনে আপনাদের সবারই সহযোগিতা আছে। যারা এখানে এসছেন বিভিন্ন অধিদপ্তর এবং প্রতিষ্ঠানের প্রধান এবং সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং সংস্থা থেকে, তারা সবাই তাদের অনবদ্য অবদানে তাদেরকে সহযোগিতা করেছেন, সেটি 47 বিজিবির অধিনায়কের পক্ষ থেকে আমিও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি এবং একই সাথে 47 বিজিবির অধিনায়কের আমন্ত্রণে সাড়া দিয়ে অবগত সকল অতিথিবৃন্দ আজকে যে এখানে উপস্থিত থেকে আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত এবং সম্মানিত এবং মহিমান্বিত করেছেন, তার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। পরিশেষে আমি 47 বিজিবির অধিনায়ক সহ এসএম সহ
সকল পদবীর সৈনিকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ যারা আজকের এই সুন্দর আয়োজনটি করেছেন, আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, এই সকলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং জানাচ্ছি তাদের 14তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।